বর্তমানে বাংলাদেশে এত বেশি কাঠফাটা গরম পড়েছে যে আমরা আসলে কোনোভাবে সার্ভাইভ করতে পারছি না। দেখা যাচ্ছে যে আমরা এই জুস সেই জুস বানিয়ে খাচ্ছি। তবে আমরা যত ধরনের জুসই বানাই না কেন, ফলের জুস কিন্তু অবশ্যই সবচাইতে বেশি হেলদি আমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের দেশে গরমের দিনে কিন্তু গরমটা একটু বেশি পড়ে, যেটা আসলে অনেকটা অসহ্যনীয় হয়ে ওঠে। গরম যতই পড়ুক না কেন, আমাদের চারপাশে কিন্তু এই ধরনের অনেক ফল ফলাদিও থাকে যেগুলো পানি জাতীয়, আর যেগুলো থেকে আমরা জুস বানিয়ে অনায়াসে খেয়ে গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে দুই ধরনের শরবতের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে তরমুজের শরবত দিয়ে শুরু করব। তো তরমুজটাকে আমি ভালো মতো প্রথমে কেটে রস ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে একটি জালিতে নিয়ে রসগুলো একদম বের করে নিচ্ছিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম চিনি। তোমরা যারা বেশি খাও তারা বেশি চিনি দিতে পারো, আর যারা কম খাও তারা কম চিনি দিবে। এটা একদমই স্বাদ বুঝে দিতে হবে। তো চিনি দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করছিলাম। তারপরে হালকা একটু লেবুর রস দিয়ে আমি শরবতটাকে প্রেজেন্ট করে নিয়েছিলাম। আমি আসলে এত ঝামেলা করিনি আজকের তরমুজের শরবতে, একদমই সিম্পল ভাবে করেছি। কারণ হচ্ছে গরমে আমাদের সার্ভাইভ করাটাই কঠিন হয়ে যায়। তার মধ্যে যদি শরবতে আসলে এই মশলা সেই মশলা এটা সেটা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু নিজেদের কাছে এত ঝামেলা করে বানিয়ে খেতেও ভালো লাগে না। আর গরমে আমরা এরকমই জুস খাওয়া ছাড়াই থেকে যাই। সো এই তো আমার তরমুজের শরবতটা এভাবেই একদম সাধারণভাবে আমি বানিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে পরিবেশন করে নিয়ে আনারসের শরবত বানিয়ে নিচ্ছিলাম। আনারসের শরবত বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি আনারসটাকে ভালো মতো কেটে নিয়েছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো মতোই জানো, আমাদের যখন জ্বর আসে অথবা গরম লাগে তখন কিন্তু আনারসটা আমাদের জন্য অনেক ভালো একটা ফল হতে পারে, শুধুমাত্র জ্বর এবং গরম লাগা কমানোর জন্য। তো এই তো আনারসগুলোকে ভালো মতো পিস পিস করে কেটে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি অল্প কিছু জিনিস অ্যাড করে দিয়েছিলাম যেন ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এই তো আনারসটা ব্লেন্ডারে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে দিয়েছিলাম আমি 2 টেবিল চামচ। তোমরা চাইলে কম বেশি দিতে পারো। সেই সাথে দিয়ে দিয়েছিলাম বিট লবণ আর চিনি দিয়ে আনারসটাকে ভালো মতো ব্লেন্ড করার পর আমি একটি জালি দিয়ে রসগুলোকে সব বের করে নিচ্ছিলাম। তো একদম শেষে দিয়ে দিয়েছিলাম লেবু। সো লেবু ভালো মতো চিপড়ানোর পরেই রসটাকে হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছিলাম। তো এই তো আমি 2টা শরবতই আজকে তোমাদের সাথে একদম সিম্পল ভাবে বানিয়ে দেখিয়েছি। তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে। সব সময় শরবত খাবে, পানি খাবে, নিজেদেরকে হাইড্রেটেড রাখবে, আর অবশ্যই নিজেদের প্রতি অনেক বেশি খেয়াল রাখবে, নিজেদের যত্ন করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।